খিচ মেরে ফটো, খিচ খিচ মেরে ফটো। ওই লোকটি, এই লোকটিকে কেউ বিশ্বাস করে না। এই যে একটা উকিল, সে উকিল না কোকিল উপরালাই জানে। কারখানা হয়েছে ধোঁয়ায় ধোঁয়া। তা এবারে রচনা ব্যানার্জিকেও ধোঁয়ায় ধোঁয়া করে দেবে হুগলির মানুষ। আর মমতা ব্যানার্জির এই যে 24,000-এর ওপরে শিক্ষকের চাকরি গেল, এর জন্য দায়ী এই শিক্ষক সমাজ নিয়ে নেবে। এই শিক্ষকদের উচিত ইমিডিয়েট কালীঘাটে ওর বাড়ি ঘেরাও করা। কোথায় গেল তোমার 5 মিনিটে স্টে? কেন তুমি ওখানে বলতে হলো যে সমস্ত যদি সিবিআই তদন্ত হয় তাহলে সমগ্র বাংলার মন্ত্রিমণ্ডলটাই জেলে চলে যাবে? তাই হুজুর স্টে দিন। আপ আয়া উঠ পাহাড় সে নিচে নামা। মমতা ব্যানার্জি সরকার এর জন্য দায়ী, এই মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, এসএসসি এর জন্য দায়ী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর জন্য দায়ী, পার্থ বসু। তাই তো একটা শিক্ষামন্ত্রী জেল খাটছে। সুপ্রিম কোর্টে গেলে 5 মিনিট স্টে অর্ডার পাবো, কিন্তু স্টে অর্ডার তো পেলো না। কার কথা বলছেন বলুন তো? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওই যে মিমিক্রি করে, হ্যাঁ, যে ওর দলের মেয়েদের গাল চাপে, হ্যাঁ, ওই লোকটা যে কিনা হাইকোর্টে এসে হাও হাও করে চলে, একটা কেসে জিততে পারে না। যে নাকি এই এখানে রাজ্যপালের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের যুবরাজ মঞ্চে বেরিয়েছিল, সেখানে বলছিল খিচ মেরে ফটো, খিচ খিচ মেরে ফটো। ওই লোকটি, যে লোকটি ওই আমাদের সংসদ ভবনে আমাদের প্রাক্তন রাজ্যপাল বর্তমানে উপরাষ্ট্রপতি তাকে নিয়ে মিমিক্রি করেছিল। আরে এ লোকটা মুখ আর পেছন দুই সমান। এই লোকটিকে কেউ বিশ্বাস করে না। এই যে একটা উকিল, সে উকিল না কোকিল উপরালাই জানে। এই লোকটি মহামান্য আদালত রায় দিয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। সেখানে কি বলছে কি যে আমি সুপ্রিম কোর্টে গেলে 5 মিনিটের মধ্যে। কোথায় গেল কল্যাণ? ও কল্যাণজি, 5 মিনিটের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে স্টে নিয়ে দেব। মামার বাড়ির আবদার। মনে হচ্ছে সুপ্রিম কোর্ট তোর বাপের যাবে আর ঠাকাং করে রায় নিয়ে চলে আসবে। কোথায় গেল তোমার 5 মিনিটে স্টে? কেন তুমি ওখানে বলতে হলো যে সমস্ত যদি সিবিআই তদন্ত হয় তাহলে সমগ্র বাংলার মন্ত্রিমণ্ডলটাই জেলে চলে যাবে? তাই হুজুর স্টে দিন। অর্থাৎ এখানে শিক্ষকদের ঢাকি সমেত বিসর্জন হয়ে যাচ্ছে, আবার গোটা বাংলার মন্ত্রিমণ্ডলটা ঢাকি সমেত বিসর্জন হয়ে যাচ্ছিল। সোমবার পর্যন্ত সিবিআই তদন্তটাকে স্টে দিয়েছে, আর বাকি স্টে হয়নি। অর্থাৎ আপ আয়া উঠ পাহাড় সে নিচে নামা। খালি দেখতে থাকুন। সেই চোরের সাথে থাকলে চোর, ভালো লোকের সাথে ভালো, আলেমের সাথে আলেম, আর জালেমের সাথে ঘুরলে জালেম। এখন ওরা মুড়ি আর মিছরি একসাথে হয়ে গেছে। এখন যারা ভালো পাস করেছে, যারা মেধার ভিত্তিতে পাস করেছে তাদেরও চাকরি গেছে, আর যারা ভেজাল মাল তাদেরও গেছে। ওই ভেজালের সাথে জালি মাল মিশে গেছে, ভেজালের সাথে আসল মাল মিশে সব ভেজাল হয়ে গেছে। তাই আজকে আমাদের বাংলায় একটা রেওয়াজ আছে, যেখানে বিয়ের উপযুক্ত পাত্রী থাকলে তার বাবা মা খোঁজে সরকারি চাকরি জামাই, সরকারি চাকরি জামাই, স্কুল মাস্টার জামাই। এই স্কুল মাস্টার জামাই 20 লাখ 25 লাখ টাকা দেহেজে দিয়ে দিয়েছে, মুসলমানদেরও দিয়ে দিয়েছে। স্কুল মাস্টার জামাই, আমার জামাই স্কুল মাস্টারই করে। সেই স্কুল মাস্টার জামাই এখন পাড়ায় তার ছেলেটা বেরুলে টিটকিরি মারছে, কিরে তোর বাপ ভুয়ো মাস্টার।
আবার ওই মেয়েটি যখন বাপ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে, কিরে তোর স্বামী কোথায় গেল ভুয়ো মাস্টার? আজকে সমগ্র সমাজে শিক্ষক নামক কলঙ্কিত করে দিল এই মমতা ব্যানার্জির সরকার। যুব সমাজ থেকে নষ্ট করে দিল এই মমতার সরকার। আজকে এর জন্য দায়ী মমতা ব্যানার্জির সরকার, এর জন্য দায়ী এই মমতা ব্যানার্জি, এর জন্য দায়ী এসএসসি, এর জন্য দায়ী এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এর জন্য দায়ী পার্থ বসু। তাই তো একটা শিক্ষামন্ত্রী জেল খাটছে, তার ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। আর একটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বোস নকশালের মাল, যে কিনা নাটক করে খেত, সে এখন মন্ত্রী হয়ে এ আবার বলে আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া চলি না। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া চলো না, এসো তোমাকে কিরকম ইডি সিবিআই ঘুঘুর নাচ দেখায় সেটা দেখে নেবে। এই যে আপনারা আইনজীবীরা বলছেন যে 25,753 জনের চাকরি বাঁচাতে রাজ্যের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাননি, গিয়েছে মন্ত্রিসভাকে বাঁচাতে, কি বলবেন? কে কাকে বাঁচাতে গেছে সোমবার জানা যাবে। কারণ এই সরকার তো এখন বাংলায় চোরেদের সরকার, এই সরকার মেধা চুরি করার সরকার, এই সরকার টাকার বিনিময়ে চাকরি দেওয়ার সরকার, এই সরকার সাদা খাতা জমা দিয়ে চাকরি দেওয়ার সরকার। এই সরকার বাংলার বুকে যত তাড়াতাড়ি বিদায় নেবে, মানুষ বিদায় দিয়ে দেবে। আর এই সরকারটা মন্ত্রী থেকে কেন, ফিরহাদ হাকিমের মেয়ে কি বলছিল, আমি বাড়ি থেকে বলছি বেরিয়েছে, আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে। মমতা ব্যানার্জি কদিন আগে যাচ্ছিল গাড়ি নিয়ে, চোর চোর, ওদের যুবরাজ আলালের ঘরের দোলাল, সে যাচ্ছে বলছে চোর চোর। আজকে তৃণমূলের লোকেরা এখনো সামনে কেউ না বললেও পেছনে বলে চোর চোর। তা এই চোরেদের ঢাকি সমেত বিসর্জন হবে। ওরা কি চাকরি বাঁচাতে গেছে নাকি? ওরা কারখানা হয়েছে, ধোঁয়ায় ধোঁয়া। তা এবারে রচনা ব্যানার্জিকেও ধোঁয়ায় ধোঁয়া করে দেবে হুগলির মানুষ। আর মমতা ব্যানার্জির এই যে 24,000-এর ওপরে শিক্ষকের চাকরি গেল, এর জন্য দায়ী এই শিক্ষক সমাজ নিয়ে নেবে। এই শিক্ষকদের উচিত ইমিডিয়েট কালীঘাটে ওর বাড়ি ঘেরাও করা।